চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের লালদিয়া বে টার্মিনাল ও এনসিটিকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় শিপিং অ্যান্ড লজিস্টিক্স অনলাইন ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় আশিক মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য 2030 সালের মধ্যে টোটাল পোর্ট ক্যাপাসিটি 4 থেকে 5 গুণ বাড়বে। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়ে 3 শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোন। রোববার দুপুরে লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ এবং জাতির কল্যাণে কাজ করে। সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে। এই সময় মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন, লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাব। রবিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এই সময় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য সাবেক সভাপতি জাহিদুল আলম, আজীবন সদস্য সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহসভাপতি মিলন বড়ুয়া সহ অন্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড সিকিউ সিটি চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে উত্তর বাজার সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডের মুখে এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, যারা ইসলাম এবং নবীজিকে নিয়ে কটূক্তি করে তারা মানবতার শত্রু, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। খেলার খবর।